আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমাদের একটা ঘর তৈরির উপরে ক্লাস। আমরা একটা কিভাবে ঘর তৈরি করব, সেটা আজকের ক্লাসে আমরা দেখাবো। আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা হচ্ছে গ্রুপে পোস্ট করবেন। আর যদি আপনার এখন কোনো সমস্যা থাকে তাহলে ক্লাস শেষে সেগুলো আপনারা প্রশ্ন করবেন। আমরা হচ্ছে চেষ্টা করব আপনাদেরকে সবকিছু দেখিয়ে দেওয়ার জন্য এবং সমাধান দেওয়ার জন্য। তো আমি হচ্ছে এখন আমার স্ক্রিনটা শেয়ার করছি। দেখেন আপনারা এখানে আমার স্ক্রিনটা। তো স্ক্রিনটা যদি দেখতে পান তাহলে একটু ইনবক্সে মেসেজ দিন, হ্যাঁ? আচ্ছা, আমরা এখন চলে যাব হচ্ছে এখান থেকে আপনার আইবিএক্স পেইন্টে। তো দেখেন আমরা এখান থেকে হচ্ছে আইবিএক্স পেইন্টে চলে যাব। তো আইবিএক্স পেইন্টে আসার পরে এখান থেকে হচ্ছে আমরা মাই গ্যালারি এখান থেকে ওপেন করব, হ্যাঁ? আমরা যে আগে প্রজেক্টগুলো করেছিলাম এগুলা কিন্তু এখানে আছে। তো আমরা এখান থেকে নিউ একটা প্রজেক্ট নিব। এই যে নিউ একটা প্রজেক্ট নেওয়ার জন্য আমরা এখান থেকে হচ্ছে প্লাস আইকনে ক্লিক করে দিব। প্লাস আইকনে ক্লিক করে আমরা এখান থেকে একটা সাইজ নিব। তো আপনাদেরকে কিন্তু আমি আগেই বলেছিলাম যে আপনারা সবসময় হচ্ছে যখন এই যে ছোটোখাটো এই তৈরি করবেন, তখন হচ্ছে এখান থেকে আপনারা স্কোয়ার সাইজ যেটা আছে এই যে 1:1 এটা নেবেন। তো আমি এখান থেকে হচ্ছে স্কোয়ার সাইজ 1:1 নিলাম। নেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার আর্টবোর্ডটা চলে আসছে। আসার পরে এখন আমরা কি করব? আমরা নরমালি হচ্ছে একটা ঘর এখানে নিয়ে আসব। তো নিয়ে আসার জন্য ঘরটা নিয়ে আসার জন্য এখান থেকে দেখেন এই যে লেয়ার আইকন যেটা আছে এটাকে লেয়ার আইকন বলে। আমরা এই লেয়ার আইকনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন আছে ক্যামেরা আইকন। তো এই ক্যামেরাতে ক্লিক করার পরে আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে আমাদের গ্যালারিতে। এখানে দেখেন আমার গ্যালারিতে নিয়ে আসে। তো এখানে একটা ঘর আছে, এই ঘরটা আমরা হচ্ছে প্রথমে আঁকাবো। তো এটাকে হচ্ছে সিলেক্ট করে দিলাম এখান থেকে। সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার ঘরটা চলে আসছে। এখন আমার এই ঘরটাকে আমি হচ্ছে এরকম টেনে জুম করে দিব। তো দেখেন আমি হচ্ছে এটাকে একটু জুম করে দিলাম। জুম করে এতটুকু রেখে দিলাম। তারপরে এখান থেকে আমরা এই যে আপনার যে টিক মার্কটা আছে এই যে সবুজ এটা আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখন এখান থেকে আবার ক্যানসেল দিব, হ্যাঁ? তারপরে এখন দেখেন আমার এই লেয়ারটা ২ নাম্বার লেয়ারে আমার যে রেফারেন্স লেয়ারটা আছে এটা হচ্ছে ২ নাম্বার লেয়ার। এখানে ২ নাম্বার লেয়ারটা হচ্ছে আমার রেফারেন্স ইমেজ আছে। তো আমরা উপরে একটা হচ্ছে লেয়ার নিব এখন। তো উপরে লেয়ার নেওয়ার জন্য আমরা কি করি এখান থেকে এই যে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করে দিই। তো প্লাস আইকনে ক্লিক করে দিলে দেখবেন যে উপরে একটা লেয়ার এই যে দেখেন ৩ নাম্বার একটা লেয়ার কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এখন আমরা এখানে বাহিরে একটা চাপ দিব। বাহিরে চাপ দিলে দেখবেন আমার এখানে চলে আসবে। তো আমরা হচ্ছে এখন এখানে ড্র করব। তো এটা ড্র করার জন্য এখান থেকে প্রথমে আমাদের সিলেক্ট করতে হবে আপনার কার্ভ যে আপনার লাইনটা আছে সেটা এই যে এই লাইনটা, অথবা আপনি লাইন টুল দিয়েও করতে পারেন। আমরা হচ্ছে আচ্ছা একটু ট্রাই করি লাইন টুল দিয়ে কতটুকু করা যায়। যদি লাইন টুল দিয়ে পুরাটা না করতে পারি তাহলে অন্য যে টুলটা আছে সেটা আমরা সিলেক্ট করব। তো এখন আমি যেহেতু এখানে লাইন টুল সিলেক্ট করছি তারপরে এখানে দেখেন এখন আমি একটু ড্র করি, এটা জুম করে নেই। তো এটাকে হচ্ছে জুম করে নিলাম। জুম করে নেওয়ার পরে এখন এই যে এই পাশে দেখেন আমরা প্রথমে এখান থেকে শুরু করব। আমাদের এখানে দেখেন আপনি একটা জিনিস যদি দেখেন তাহলে দেখতে পারবেন এখানে হচ্ছে আমাদের ব্রাশ সাইজ আছে আপনার কত 9:6 আছে। তো আমরা হচ্ছে এটাকে কমিয়ে দিব একটু। আমরা এটা 5 করে নিব। 5 অথবা 6 হচ্ছে দেখেন আমি এটা 6 করে নিলাম। নেওয়ার পরে এখন এখানে দেখেন যে আমার এই যে এটা আছে এটা আমি এখান থেকে ড্র করব এরকম। তো প্রথমে হচ্ছে এরকম একটা লাইন নিলাম। তারপরে এখানে দেখেন এরকম আরেকটা লাইন নিলাম। আমি কিন্তু এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আপনার টেনে নিচ্ছি, হ্যাঁ? জাস্ট কি করতেছি এখানে এরকম এখান থেকে এই মাথা পর্যন্ত এরকম টেনে দিচ্ছি তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। তারপরে এটা দেখেন আবার টান দিয়ে এরকম হাত দিয়ে দেখেন হয়ে যাচ্ছে এটা। তারপরে এটা আবার টান দেই এরকম হয়ে যাচ্ছে। আপনার হচ্ছে এভাবে এটা করবেন। তো আমার মনে হয় স্ট্রোকটা বেশি মোটা হয়ে যাচ্ছে, হ্যাঁ? যদি আমি একটু জুম আউট করি তাহলে হচ্ছে দেখেন একটু বেশি মোটা হয়ে যাচ্ছে। তো আমরা হচ্ছে এটা আরেকটু কমিয়ে নেই। আমরা এটাকে যদি 5 করি তাহলে দেখি তাও মোটা মনে হচ্ছে। আরেকটু কমাই।
তো আমরা ব্রাশ সাইজটা হচ্ছে 4 করে নিলাম। 4 করলে ঠিক আছে মোটামুটি। আমরা একটু ব্যাগে যাই। তো এখন দেখেন আমার এটা 4 আছে। তো 4 থাকা অবস্থায় আমি এটাকে এখন ড্রয়িং করব এখানে। এই মাথা থেকে টেনে আমি এই মাথায় নিয়ে আসলাম। তারপরে এটাকেও টান দিব এরকমভাবে। লাইন টুল দিয়ে একটা যদি আপনি ড্র করেন তাহলে কিন্তু এই জিনিসটা হচ্ছে এরকম আপনি এক টানে নিয়ে আসতে পারবেন। আর যদি হচ্ছে কার্ভ যেটা আছে আমরা এর আগে যেটা দিয়ে ড্রয়িং করছি কার্ভ টুল যেটা, সেটা দিয়ে করলে কিন্তু আপনার এখানে হচ্ছে সবগুলা আ কয়েকবার ক্লিক করতে হতো। হ্যাঁ? কয়েক জায়গায় না হলে কিন্তু আঁকাবাঁকা হয়ে যেত। তো আমরা এখানে হচ্ছে এই যে লাইন টুলের মাধ্যমে এটা হচ্ছে ড্র করে নিলাম। তো আমরা দেখেন এখানে হচ্ছে আপনার যে দরজাটা আছে, এই দরজাটা শুধু আপনি আলাদা লেয়ারে থাকবে। আর যে বাকি আপনার স্ট্রাকচার গুলো আছে সেগুলো একটা লেয়ার থাকবে। এখানে হচ্ছে মোটামুটি ২ টা লেয়ার করলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। কারণ দরজাটা যখন আমরা ওপেন করব তখন অ্যানিমেশনের জন্য তখন কিন্তু আপনার এইখানে কি এই লেয়ারটা আলাদা করার প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে আপনি এখানে দরজাটা একটা লেয়ার আর বাকি যে আপনার আ চারদিকে যে অংশটুকু আছে সেটা হচ্ছে একটা লেয়ার করলেই হবে। আমরা হচ্ছে যেহেতু এইখানে এটা ড্র করতেছি তাহলে আমরা এখান থেকে দরজাটা ড্র এখন করব না। আমরা হচ্ছে পরবর্তীতে আরেকটা লেয়ার নিয়ে দরজাটা ড্র করব। তো এখানে দেখেন আমি যদি এখন এটাকে জুম করি এই যে এখান থেকে হচ্ছে আমরা লাইন টুল দিয়ে এটাকে হচ্ছে টেনে দিব এরকম। আচ্ছা এখানে হচ্ছে কালার পিক হয়ে গেছে। তো আমরা হচ্ছে এটাকে একটু ব্লাক কালার করে নেই। এটা ক্লিক এখানে চাপ দিয়ে এটাকে হচ্ছে আমরা ব্লাক করে নেই। নেওয়ার পরে এখানে দেখেন আমরা এটাকে হচ্ছে ব্লাক করে নিলাম। তারপরে আমরা এই পাশে চলে আসব। এই পাশেও সেম আপনার এটা এই পাশের সাইডগুলো এরকম বন্ধ করে দিতে হবে। যদি বন্ধ না করে দেই তাহলে আমরা যখন কালার করব তখন হচ্ছে আপনার কালারটা ঠিকমতো হবে না। তো এগুলা হচ্ছে আরেকটু মানে মাথাগুলো আরো একটু বেশি লম্বা নেওয়ার দরকার ছিল যখন তৈরি করেছিলাম। ঠিক আছে, তারপরেও সমস্যা নাই। তো দেখেন এখন কিন্তু এখানে আমার যে এটা আছে এটা কিন্তু আমাদের মানে ড্রয়িং করা হয়ে গেছে। এখন এখানে যদি আমরা কালার দেই, এখন এখানে যদি আমি কালার দেই, ধরেন আমি এখান থেকে কালার পিক করি। এখন কালার পিক করলে এখান থেকে দেখবেন আপনি এখানে চাপ দিয়ে ধরে রাখেন দেখবেন কালার পিক হয়ে যাবে। চাপ দিলাম এখানে কালার পিক হয়ে গেছে। তারপরে আমরা ব্রাশে চলে যাব। ব্রাশ থেকে এখানে দেখেন বাকেট আছে। বাকেট থেকে আমরা কি করব? সিলেক্ট করার পরে এখন জাস্ট এখানে ক্লিক করব। দেখবেন আপনার কালার কিন্তু হয়ে গেছে। তারপরে নিচেরটা ক্লিক করেন। এখানে কালার কিন্তু হয়ে গেছে। এরপরে আমরা আবার কি করব? এই যে এই পাশে যে আইকনটা আছে এটাতে ক্লিক করে এই যে ব্রাশ নিয়ে আসব। ব্রাশ নিয়ে আসার পরে এখন আমরা আবার এখান থেকে হচ্ছে কালার পিক করব। তো এখানে চাপ দিয়ে ধরে রাখলে দেখবেন এই যে কালার পিক হয়ে গেছে। কালার পিক হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা ব্রাশে চলে যাব। ব্রাশ থেকে এখানে বাকেট। তো বাকেটে যাওয়ার পরে এখন আবার জাস্ট এখানে একটা ক্লিক করব। দেখবেন যে এখানে আপনার কালার হয়ে গেছে। তো আমরা এখন এই যে আমাদের যে চারপাশের বর্ডারটা আছে এটা হচ্ছে আমরা এখন ড্র করব। দেখেন এইদিকে। তো এখান থেকে আমরা জাস্ট কি করব? আমাদের দেখেন এখানে কিন্তু বাকেট সিলেক্ট আছে। এখন আমরা আবার ব্রাশ সিলেক্ট করব। ব্রাশ সিলেক্ট করার জন্য এই যে এই পাশের আইকনটাতে ক্লিক করলে দেখবেন যে বাকেট চলে গিয়ে আপনার ব্রাশ চলে আসছে। তো এই যে ব্রাশ এখন আমাদের সিলেক্ট আছে। আমরা এখান থেকে কি করতে পারি? এটাকে টেনে এরকম করে দিতে পারি। আমাদের কালারটা চেঞ্জ করতে হবে। এখান থেকে আমরা হচ্ছে কালারটা চেঞ্জ করে নেই। এখানে আমাদের ব্লাক কালার যেহেতু এটা স্টক তৈরি করতেছি আমরা এটা হচ্ছে আমাদের এখান থেকে ব্লাক কালার দিতে হবে। আমরা এখান থেকে ব্লাক কালার সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখন দেখেন এখানে আমরা এরকম লাইন টুল দিয়ে কিন্তু এটা খুব সহজেই করতে পারি। তারপরে আমাদের এই পাশ দিয়ে করতে হবে এটা। দরজাটা হচ্ছে আমরা একটা অন্য লেয়ারে করব। যার কারণে এখন আমরা এখানে করতেছি না। হ্যাঁ, দরজার বাহির মানে বাহিরে যতটুকু আছে ততটুকু আমরা এখানে করব।
এটা হচ্ছে মিলে না এখান থেকে। এই যে এখানে খেয়াল করেন, এই যে এই পাশটা হচ্ছে আপনার দরজার অংশ। এখানে হচ্ছে দরজাটা বাদে কিন্তু আমরা যে বাহিরের অংশটা আছে সেটা কিন্তু এখানে সিলেক্ট করছি, হ্যাঁ? তারপরে আপনারা যদি এই পাশে আসেন, এই পাশে আসলে দেখেন আমাদের এই পাশ থেকে আমরা এটা ড্র করব। তো এটা ড্র করার জন্য এখানে হচ্ছে ২ টা শেপ আছে দেখেন। আপনি চাইলে কিন্তু এখান থেকে একটা শেপ নিতে পারেন, যেটা আপনি কালার এখান থেকে চেঞ্জ করেন। ধরেন আমি এখান থেকে কালারটা পিক করে নেই। চাপ দিয়ে ধরে রাখলে এই কালার পিক হয়ে গেছে। তারপরে আমি এখান থেকে কি করব, এটাকে এরকম মোটা করে নিব। তো এখন এই যে স্টকটা আছে আমার, এই স্টকটাকে যদি আমি একটু আগে থেকে আপনার স্কেলটা বাড়ায় নিতে হবে, হ্যাঁ? তাহলে ধরেন এখানে আপনার 4 আছে। আমরা এটাকে কি করব, প্লাস করে এখানে ধরেন প্লাস, আমরা আরেকটু মোটা করে নিই এটাকে। ধরেন আমরা এখানে 8 করে দিলাম। তো 8 করে এখন আমি যদি এখান থেকে কালারটা পিক করছি, এখন এটা এখান থেকে এই পর্যন্ত এটা টেনে দেই। তারপরে হচ্ছে আমরা এই পাশেও টেনে দেব। তারপরেও আপনার একটু চিকন হয়ে গেছে। করে দিলাম। তো এখন আমরা যেহেতু এখানে পুরোটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার দিয়ে করেছি, তো আমরা হচ্ছে এখান থেকে আবার কালারটা চেঞ্জ করে নিই। আর আমার এখানে ছিল কত? আপনার 4 ছিল। হ্যাঁ? এখানে আপনার স্টক যেটা আছে এটা হচ্ছে আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। যদি মনে না রাখেন তাহলে কিন্তু আপনার মানে অনেক ঝামেলাতে পড়তে হবে। কারণ স্টক একেক জায়গায় একেক রকম যদি হয়, তাহলে আপনার কিন্তু সমস্যা হবে। জিনিসটা দেখতে ভালো হবে না। মানে দেখতে ভালো দেখা যাবে না। আমরা হচ্ছে এখন এই যে সবগুলা যেহেতু ব্ল্যাক করেছি, আমরা এখান থেকে হচ্ছে ব্ল্যাক কালারটা আবার সিলেক্ট করি। এখানে পিক করলাম। এখানে বাহিরে একটা ক্লিক করে দিলাম। এখানে এখানে আমরা হচ্ছে ব্ল্যাক কালারটা পিক করে দিয়ে এখানে একটা বাহিরে চাপ দিলাম। তারপরে দেখেন আমার এই যে আর্টবোর্ডটা কিন্তু আবার চলে আসলো। আসার পরে এখন এইখানে হচ্ছে আমরা এই যে এটা ড্র করব, এই লাইনটা আমাদের। এই লাইনটা এখানে ড্র করে নিলাম। তারপরে আমরা এখান থেকে এটা মিলিয়ে দিব এরকম করে নিলাম। তারপরে আপনার এই যে বাকি অংশটুকু আছে আমাদের এইখানে, এটা আমরা এখানে করে নিলাম। আমাদের কিন্তু এখন দেখেন, আপনি যদি এখানে একটু লক্ষ্য করেন, তাহলে এই যে জানালার এই উপরে একটা ভেন্টিলেশন আছে। এই ২ টা বাদে, হ্যাঁ? এখানে এই অংশটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এই যে উপরের যে আপনার রেড কালারের বর্ডারটা দেখতে পাচ্ছেন, এটা শুধু বাকি আছে। তো এটা করার জন্য আমরা এখান থেকে কি করতে পারি? সেম আপনার হচ্ছে এখানে আমরা এটা কার্ভ টুল দিয়ে আমরা করব। অথবা আপনি চাইলে কিন্তু এখান থেকে ধরেন এখানে একটা কালার, এটা হচ্ছে আপনার রেজুলেশনের জন্য এরকম দেখাচ্ছে, হ্যাঁ? আমরা হচ্ছে এখানে যদি একটা কালার দিয়ে করি, আমরা লাইন টুল দিয়ে এটা করি। ধরেন আমি এখান থেকে এরকম লাইন টুল ড্র করে নিলাম। তারপরে এখান থেকে এদিকে তো দেখেন আমি কিন্তু এখানে হচ্ছে এই যে সবগুলা তৈরি করে নিলাম, হ্যাঁ? সবগুলাই আলাদা, আলাদা কালার দিব। তো করার পরে আমরা হচ্ছে এখন এই যে এখানে যে আমাদের পাশে যে আপনার ইটা আছে, এটা কিন্তু আমাদের মানে বন্ধ করতে হবে। তো এটা বন্ধ করার জন্য আমরা কি করব? এখানে হচ্ছে আমরা আরেকটা লাইন টুল নিব। এরকম। অথবা আপনি এখানে হচ্ছে কার্ভ টুল নিতে পারেন। তো এখানে দেখেন এই যে হ্যান্ড আইকন যেটা আছে, ক্লিক করলাম। এখান থেকে এই যে কার্ভ টুল যেটা আছে এটা আমরা সিলেক্ট করে দিলাম, কার্ভ বেসিয়ার। করার পরে এখন আমি এখান থেকে হচ্ছে এটা করব। ধরেন
এদিক থেকে যদি আমি এরকমভাবে জুম করে নেই, এটা হচ্ছে এখানে মিলিয়ে দিলাম। তারপরে যে সবুজ চিহ্ন আছে যেটা, এটা আমরা এখান থেকে টিক দিয়ে দিব। সেম আপনার এই পাশে দেখেন, এই পাশেও আমরা এটা এরকমভাবে করে নিতে পারি। এটা করে নিলাম, তারপরে আমরা এখান থেকে টিক দিয়ে দিব। এখন এই যে বাড়তি অংশগুলো আছে এগুলো হচ্ছে আমাদের মুছতে হবে, এগুলো আমরা পরে মুছবো। হ্যাঁ, আমরা যখন কালার দিয়ে দিব, কালার দেওয়ার পরে হচ্ছে এগুলো মুছবো। এখানে জানালা আছে, এখানে হচ্ছে জানালা আছে, জানালাটা হচ্ছে আমরা একটা ড্র করব। আমরা যদি একটা জানালা একটা আলাদা লেয়ারে তৈরি করি তাহলে সেটা কপি করে কিন্তু অন্য জায়গায় আমরা ব্যবহার করতে পারবো। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা ধরেন জানালা আমরা পরে ড্রয়িং করব। হ্যাঁ, আমরা এটা স্টপ করে দেখি যে আমাদের, হ্যাঁ দেখেন, আমাদের মোটামুটি একটা শেপ কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। তো এখন এখান থেকে হচ্ছে আমরা কালারগুলো পিক করব। তো ধরেন এখানে হচ্ছে আমাদের এই লেয়ারে আছে, 3 নাম্বার লেয়ারটায় আছে। হ্যাঁ, আমাদের যে ড্রয়িংটা সেটা 3 নাম্বার লেয়ারে আছে। এখন আমরা এখানে কালার পিক করব। ধরেন এই কালারটা পিক করলাম এখান থেকে, করার পরে এখানে আমরা যাব হচ্ছে ব্রাশে, ব্রাশ থেকে হচ্ছে বাকেট, বাকেট থেকে হচ্ছে আমরা জাস্ট এখানে এখন ক্লিক দিব। দেখেন এখানে কিন্তু আমার কালারটা চেঞ্জ হচ্ছে যতটুকু হয়, আর বাকিটুকু হচ্ছে আমরা হাত দিয়ে পরে করে দিব। এখানে হচ্ছে আপনি চাপ দেন, এরকম এরকম চাপ দিলেই দেখবেন যে এখানে কালারটাও হচ্ছে। আর কালারটা যদি বাহিরে সরা যায় তাহলে বুঝবেন যে কোনো জায়গায় একটা গ্যাপ আছে, যার কারণে কালারটা হচ্ছে বাহিরে চলে যাচ্ছে। এখানে হচ্ছে আমার এই কালারটা কিন্তু ফিল হয়ে গেছে। হ্যাঁ, তো এরপরে যেটা আছে আপনি এই যে নিচে দেখেন, আচ্ছা নিচে এখানে এই যে দুইটা ইয়ের মতো ছিল, শেপের মতো, এটাও কিন্তু আমরা এখান থেকে হচ্ছে ড্র করতে পারি সেই লাইন টুলের মাধ্যমেই। তো ওটার আমি এইখানে দেখেন জাস্ট লাইন টুলের মতো এখানে টান দিয়ে আপনি এখানে কালারটা ফিল করে দিবেন, তাহলেই হবে। এখানে হচ্ছে আমরা সরি, আমরা এখন এই যে ব্রাশ, এই যে দেখেন এখানে আপনার বাকেট টুল আছে। আমরা যেহেতু এখানেও একটা অন্য কালার দিব, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখান থেকে আবার আমরা ব্রাশে যাব, সরি ব্রাশে যাব না, তার আগে হচ্ছে আমরা এখানে কি করব, কালারটা পিক করব। তো এখানে যদি আপনি চাপ দিয়ে ধরে রাখেন, এখানে দেখেন চাপ দিয়ে ধরে রাখলে এই যে কালার পিক হয়ে গেছে। কালার পিক হয়ে নিচে দেখেন এই কালার সিলেক্ট হয়ে গেছে। এখন এখানে আমি ক্লিক করি, সরি, এখন হচ্ছে আমি কি করব, এখান থেকে হচ্ছে বাকেট সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে জাস্ট ক্লিক করব, দেখবেন যে এখানে কালার হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু কালার হয়ে গেছে। সেম কালারটা আমার আর কোথায় আছে, এখানে। তো এখানে আমি ক্লিক করি, এখানে ক্লিক করলে দেখবেন যে আপনার এই যে কালারটা হয়ে গেছে। তো এই জিনিসটা হচ্ছে আপনার প্রপার ওয়েতে এখানে ফিল হয় নাই। এই যে আমার যে সিঁড়িটা আছে এই সিঁড়িটা কিন্তু প্রপার ওয়েতে ফিল হয় নাই। কারণ এই যে আমি যখন রেফারেন্সটা হাইড করছি তখন কিন্তু দেখা গেছে যে এখানে আপনার একটু ঝামেলা আছে, মানে কালারটা হয় নাই। তো আমরা হচ্ছে পরে ঠিক করব এটা। তার আগে আমরা এখানে দেখে নেই এখানে কি হয়েছে। এখানে আপনার যেটা হয়েছে, এখান থেকে আমরা হচ্ছে কালারটা পিক করব। কালারটা পিক করার জন্য দেখেন এই যে এই পাশে যে আইকনটা আছে এটাতে ক্লিক করলাম। এখন এই যে আমার এখানে ব্রাশ সিলেক্ট আছে। থাকার পরে এখানে যদি আমি এখন চাপ দিয়ে ধরে রাখি এই অংশটায় যে কালার পিক করব, চাপ দিয়ে ধরলাম, দেখেন এই যে কালার পিক হয়ে গেছে। হওয়ার পরে এখন আমরা যাব আবার ব্রাশে, ব্রাশ থেকে এখানে হচ্ছে বাকেট টুল সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমরা এই যে আপনার যে কালারটা পিক করছি, যে জায়গায় কালার করতে চাচ্ছি সেখানে আমরা এখন ক্লিক দিব। দেখেন এখানে কিন্তু আমার কালারটা হয়ে গেছে। এই সেম কালারটা আমার এই পাশেও আছে। এই পাশেও আমি কি করব, এখানে আমার যেহেতু কালার সিলেক্ট করা আছে আমি জাস্ট এখানে ক্লিক করে দিব। আমার এখানেও কিন্তু কালার হয়ে গেছে। তারপরে এই যে এই পাশে যে কালারটা আছে এটা আমরা পিক করব। তো পিক করার জন্য আমরা আবার এই যে ব্রাশ থাকবে, এখানে ব্রাশ সিলেক্ট থাকা অবস্থায় এখানে চাপ দিয়ে ধরে রাখবো, দেখবেন কালার পিক হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ব্রাশে যাব, ব্রাশ থেকে হচ্ছে এই যে বাকেট, বাকেটে যাওয়ার পরে এইখানে যদি এখন চাপ দেই দেখবেন এখানে কালার ফিল হয়ে গেছে। যতক্ষণ না ফিল হয় আপনি ততক্ষণ এখানে চাপতে থাকবেন। আর যদি বাহিরে চলে যায় কালারটা তাহলে বুঝবেন যে অবশ্যই এখানে কোনো গ্যাপ আছে, যার কারণে আপনার কালারটা বাহিরে চলে যাচ্ছে। এটা দেখেন, এটা যদি আমি এখন এখানে চাপ দিই তাহলে কিন্তু এটার কালার এখানে ফিল হয়ে যাবে। তারপরে আবার আমরা কি করব, এই যে এই কালারটা আমরা পিক করব। তো এই কালারটা পিক করার জন্য আমরা আবার এখানে চলে যাব। যাওয়ার পরে এই যে ব্রাশ থাকবে, এখানে ব্রাশ থাকার পরে আমরা এখানে চাপ দিয়ে ধরে রাখবো। তাহলে এখানে এই কালারটা পিক হবে। তারপরে এটা আরেকটু জুম করে নেই। এখন আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করলে দেখতে, সরি,
বাকেট সিলেক্ট নেই। এখান থেকে হচ্ছে ব্রাশে যাব, ব্রাশ থেকে হচ্ছে বাকেট, বাকেটে যাওয়ার পরে এখন এখানে ক্লিক করেন বা চাপ দেন, তাহলে দেখবেন আপনার এখানে কিন্তু এই যে কালারটা ফিল হয়ে গেছে। আমি একটু জুম আউট করি, তাহলে দেখতে পারবেন যে সব জায়গায় কালার ফিল হয়ে গেছে। এই অংশটুকু হচ্ছে আমরা লাস্টে মুছবো, যে আমরা আপনার এই যে বাড়তি অংশটুকু আছে এইটুকু আমরা লাস্টে মুছে দিব। আপনার কালার যদি মাঝে, মাঝে গ্যাপ থাকে, মানে আপনার ফিল না হয়, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখানে বারবার চাপ দিতে হবে, হ্যাঁ? আপনি মানে যতক্ষণ পর্যন্ত আপনার কালার পুরোটা ফিল না হয় ততক্ষণ পর্যন্ত আপনি এখানে চাপ দিতে থাকবেন। কিন্তু খেয়াল রাখবেন আপনার কালারটা যেন বাহিরে না চলে যায়। কারণ এখানে দেখেন যদি কালারটা সেম হয় তাহলে সেক্ষেত্রে বাহিরে চলে যাওয়ার একটা চান্স থাকে। আর যদি গ্যাপ থাকে তাহলে বাহিরে চলে যাওয়ার চান্স থাকে। আর না হলে আপনার এটা বাহিরে যাবে না। তো আমাদের কিন্তু এখানে মোটামুটি আপনার কালার দেওয়া শেষ। আচ্ছা, এখানে একটা জিনিস বাকি আছে, এটা আমরা ড্রয়িং করি নাই। তো আমরা এটা হচ্ছে একটু এঁকে নেই। এখান থেকে আমরা এই যে ব্রাশটা সিলেক্ট করলাম। এই ব্রাশ সিলেক্ট থাকা অবস্থায় এখানে 4 ছিল। আপনার হচ্ছে লাইন টুল দিয়ে আমরা এটা তৈরি করি। কালারটা চেঞ্জ করতে হবে আমাদেরকে। এখানে হচ্ছে ব্ল্যাক কালার করতে হবে। আমাদের যেহেতু স্টক এটা, তো আমরা এটা ব্ল্যাক কালার করে দিলাম। করে দিয়ে এখন দেখেন এখান থেকে এটা ড্র করলাম। আচ্ছা, আমরা তো লাইন টুলে ছিলাম না। আমরা ছিলাম হচ্ছে আপনার কার্ভ টুলে। তো আমরা হচ্ছে এখান থেকে কার্ভ টুল, হ্যাঁ, আমরা লাইন টুলটা নিয়ে আসি। লাইন টুল নিয়ে আসলাম। এটা এখান দিয়ে আমরা ড্র করে নিব। এখানে ড্র করে নিলাম। আপনি চাইলে কিন্তু এটাও এখান থেকে করতে পারেন এতটুকু। হ্যাঁ, যতটুকু আছে আরকি। তো এখন আমরা কি করব? এখানে হচ্ছে আমরা কালারটা দিয়ে নিব এখানে। তো কালার দেওয়ার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আপনার এখান থেকে আমরা কালারটা আগে পিক করব। তো এখানে চাপ দিয়ে ধরে রাখি, দেখবেন এই যে কালার পিক হয়ে গেছে। এখন এখানে ব্রাশে যাব। ব্রাশ থেকে হচ্ছে এই যে বাকেট সিলেক্ট করে দিয়ে এখানে জাস্ট আমরা চাপ দিব। দেখেন এখানে কিন্তু কালার ফিল হয়ে গেছে। এর উপরের যে কালারটা আছে এটাও আমরা কি করব? এখান থেকে আগে ব্রাশটা থাকতে হবে। তারপরে আমরা এখানে চাপ দিয়ে ধরে রাখবো। দেখবেন এখানে কালার পিক হইছে। কালার পিক হওয়ার পরে আমরা এখন ব্রাশে যাব। ব্রাশ থেকে এখানে বাকেট সিলেক্ট করার পরে জাস্ট এখানে আমরা ২ টা চাপ দিব। যতক্ষণ না আমাদের কালারটা ফিল হয় ততক্ষণ আমরা এখানে চাপতে থাকবো। তো দেখেন এখানে আমার ফিল হয়ে গেছে। সেম আপনার এখান থেকে আবার আমরা ব্রাশ সিলেক্ট করব। এখানে দেখেন এই যে ব্রাশ থাকা অবস্থা আমরা কি করব? এখানে এই যে কালারটা পিক করে নিব। চাপ দিয়ে ধরে কালারটা পিক করে নিলাম। এখন আমরা চলে যাব হচ্ছে এখানে ব্রাশ থেকে বাকেট থেকে আমরা এখানে জাস্ট এই যে ক্লিক করতে থাকবো। তাহলে দেখবেন যে আপনার এখানে কিন্তু কালারটা হয়ে গেছে। তো আমাদের এতটুকু কাজ শেষ। এখন আমরা কি করব? রেফারেন্সটা অফ করে দেই। রেফারেন্সটা অফ করে দেখেন আমাদের যে ইমেজটা আমরা তৈরি করেছি এটা কিন্তু এই যে এরকম একটা ইমেজ তৈরি হয়েছে। এখন এই যে বাড়তি যে অংশটুকু আছে আমরা এগুলো হচ্ছে মুছে দিব। এখন মুছে দেওয়ার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এখান থেকে ব্রাশে যাব। ব্রাশ থেকে যে ইরেজার টুল আছে, ইরেজার টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে আমরা এটা মুছবো। ধরেন এই যে আমাদের অংশটুকু আছে, ব্রাশ সাইজটা দেখি এরকম করে আমরা জাস্ট এটা মুছে দিব। আরেকটা কাজ করতে পারি আমরা, এটা না মুছলে হচ্ছে কালার চলে যাবে। তো আমরা আরেকটা কাজ করতে পারি, যেটা এখান থেকে এই যে হ্যান্ড আইকন যেটা আছে, হ্যান্ড আইকনে যাওয়ার পরে এখান থেকে আমরা এই যে ড্রয়িং টুল যেটা আছে এটা অফ করে দিব। এই যে অফ করে দেওয়ার পরে এই যে দেখেন এখন আমার ব্রাশ এখানে সিলেক্ট আছে, হ্যাঁ? ড্রয়িং টুলে আমি আবার যাই। এখানে হচ্ছে ড্রয়িং টুল লাইন আছে, আমরা এটা অফ করে দিব। অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে এখন আমার ব্রাশ সাইজটা দেখি কতটুকু আছে, এতটুকু আছে। এখন আমি জাস্ট এখানে কালারটা পিক করব। এই যে কালারটা পিক করলাম। পিক করার পরে এখন আমি মুছে দেই এটাকে। এটা হচ্ছে একটু যদি না বুঝেন তাহলে অবশ্যই এটা ক্লাস শেষে প্রশ্ন করবেন, হ্যাঁ? তো এরকম করে দেখবেন মুছে দেবেন, তাহলে কিন্তু এই জিনিসটা সমান হয়ে যাবে। দেখেন আমি এই যে মুছে দিচ্ছি, তাহলে কি খুব সহজেই কিন্তু এটা আপনার এই যে সমান হয়ে গেছে। তারপরে এই মাথাটাও এরকম করি। এরকম করে জাস্ট এই যে এরকম করে দিবেন, একটু ঘুরিয়ে নিবেন। এখানে এটা মুছে দিবেন।
দেখেন আমার কিন্তু এখানে মাথাটা সমান হয়ে গেছে। তারপরে যে ভিতরে এই কালারটা আপনি পিক করেন, এখানে চাপ দিয়ে ধরে রাখেন। দেখেন এই যে সাদা কালার পিক হয়ে গেছে। তারপরে একটু জুম করে নেন। জুম করে কি করবেন? জাস্ট এরকম করে এটা মুছে দিবেন। তো এটাও মোছা হয়ে গেছে। আচ্ছা আমি একটু দ্রুত দেখাচ্ছি যার কারণে এদিক সেদিক হইতে পারে। আপনারা এটা একটু বুঝে নিয়েন। এই যে দেখেন এখানে জাস্ট এই যে মুছে দিলাম এটাকে। শেষ। তো দেখেন আমার দরজার যে শেপটা ছিল সেটা কিন্তু এখন আপনার মোছা হয়ে গেছে। তারপরে এই যে এখানে যাই আমি। এখন কি করব? এই যে বাহিরের যে কালারটা আছে মানে বাহিরের যে আমরা মুছবো মানে ঘরের বাহিরে যেটা মুছবো সেটা আমরা ইরেজার টুল দিয়ে মুছতে পারি। কারণ এখানে মুছে গেলেও সমস্যা নাই। কালারটা চলে যাবে, সমস্যা নাই। আমরা এখন এই যে আপনার ব্রাশে যাই, ব্রাশ থেকে এখান থেকে ইরেজার সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা এটাকে জাস্ট এরকম মুছে দিব। দেখেন আমি এখানে হচ্ছে এরকমভাবে যে মুছে দিলাম। তারপরে এই যে এই পাশে একটু আছে এটাও মুছে দিই এরকম। তারপরে বাহিরে আর দেখেন এই যে এই পাশে আছে। এই বাহিরের অংশটুকু কিন্তু আমি হচ্ছে আপনার ইরেজার দিয়ে মুছতেছি। হ্যাঁ, আপনারা ইরেজার দিয়ে যদি মুছেন তাহলে সেটা হচ্ছে বাহিরেরটা মুছবেন। কারণ ভিতরে যখন মুছতে যাবেন তখন কিন্তু কালারটা চলে যাবে, হচ্ছে আবার কালার দিতে হবে। সেক্ষেত্রে আপনি ভিতরেরটা আপনি করতে পারেন হচ্ছে ওই সেম কালারটা পিক করে তারপরে হচ্ছে আপনি ড্রয়িং টুলটা অফ করে দিবেন। অফ করে জাস্ট হ্যান্ড দিয়ে এরকম করবেন, তাহলে দেখবেন যে আপনার ভিতরের কালারটাও কিন্তু আপনি খুব সহজে এরকমভাবে ফিল করতে পারছেন বা মুছতে পারতেছেন। এখন এখান থেকে দেখেন আমরা এই ব্রাশটা আবার সিলেক্ট করলাম। ব্রাশ সিলেক্ট থাকা অবস্থায় এখন এই যে আমাদের ব্ল্যাক কালারটা আমরা এখান থেকে পিক করব। পিক করে ব্রাশ সাইজটা ছোটো করে নেই, ছোটো করে নিলাম এতটুকু। এখন আমরা এই যে এখানে যে আমাদের, হ্যাঁ, এই ব্ল্যাক কালার এটাকে ব্ল্যাক করে দিলাম। তারপরে এই পাশে দেখেন এইটুকু আমরা মুছবো, তো এখান থেকে আমরা এই যে হোয়াইট সিলেক্ট করলাম এখানে চাপ দিয়ে, সরি, আমরা এখানে চাপ দিয়ে এরকম হোয়াইট কালারটা সিলেক্ট করব। আচ্ছা এটা হচ্ছে না। হ্যাঁ এই যে এখন হয়েছে। এটা আপনারা যে টাচে যদি স্ক্রিনে যদি ঝামেলা করে তাহলে এটা মাঝে মাঝে সমস্যা হইতে পারে। তারপরে এখান থেকে আমরা জাস্ট এটাকে এরকম কালার করে দিব। দেখেন এখানে আমার কালার হয়ে গেছে। তারপরে যে উপরে যেটা আছে এটা আমরা কি করব? এই কালারটা পিক করে নিব। কালার পিক করে নিলাম। নেওয়ার পরে এটাকে জাস্ট এরকম মুছে দিব। মুছে দেব বলতে হচ্ছে ওই কালারটা দিয়ে এটাকে ফিল করে দিচ্ছি। হ্যাঁ, এটা আপনার যদি বুঝেন তাহলে খুব তাড়াতাড়ি জিনিসগুলো এটা করতে পারবেন। ব্রাশ সাইজ ছোট করে নেই। এই যে সাদা অংশটুকু এখানে এরকম মুছে দিলাম, মানে কালার দিয়ে ফিল করে দিলাম। আচ্ছা এখান থেকে আমরা এই যে বাকেট দিয়ে এটা ফিল করে দিতে পারি। হ্যাঁ ধরেন এই চাপ দিলে দেখবেন এটা ফিল হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু এটা ফিল হয়ে গেছে। তারপরে আমরা এখান থেকে কি করব? এই যে এই কালারটা আমাদের ব্রাশ সাইজটা একটু বড় করি। হ্যাঁ, দেখেন এখানে হচ্ছে আমাদের এই যে এখানে একটা কালার ছিল। এটা এখন আমরা কি করব? যে এখানে হচ্ছে যে আপনার ছিল যেটা, একটা জিনিস দেখেন এখানে আপনার এটার সাথে এটা জয়েন ছিল যার কারণে এই জায়গাটা ফিল হয় নাই। এখন হচ্ছে এখানে দেখেন আমি যদি হাত দিয়ে ঘষাঘষি করি তাহলে একটু সময় লাগবে। কিন্তু আমি এখন যদি আবার বাকেট সিলেক্ট করে এখান থেকে যদি এখানে চাপ দেই তাহলে দেখবেন যে এটা ফিল হয়ে গেছে। এই দেখেন এটা ফিল হয়ে গেছে। কিন্তু এই যে এই পাশে যে কালারটুকু আছে এই যে এই কালারটা এখানে চাপ দিলে এটাও ফিল হয়ে যাবে। অথবা আমরা এখান থেকে এই ব্রাশ দিয়ে এটা করতে পারি এরকম।
তো আমাদের হচ্ছে এই দিকে কাজ শেষ। আমরা এখন যদি এই পাশে যাই, এই পাশে এদিকে দেখেন, এই পাশে এই যে আমাদের অংশটুকু আছে এটা হচ্ছে আমরা যে ইরেজার আছে ইরেজার দিয়ে আমরা এটাকে হচ্ছে মুছবো। তো এখান থেকে আমরা আরেকটু বড় করি, ব্রাশ সাইজটা আরেকটু বড় করি, ইরেজার সাইজটা বড় করে নিলাম। এখান থেকে এটা হচ্ছে মুছে দিচ্ছি এখন। তো এখানে হচ্ছে মুছে দিলাম। তারপরে ধরেন এইখানেও মুছে দিয়ে আমরা পরে জাস্ট ব্রাশ দিয়ে বাকেট টুল দিয়ে আমরা এই কাজটা করতে পারবো। এখানে মুছে দিলে এই কালারটা থাকবে না। তো ব্রেক করে দিলাম। এই যে এই পাশে একটা আছে এটাও ব্রেক করে দিয়ে পরে জাস্ট ব্রাশ দিয়ে আমরা বাকেট সিলেক্ট করে জাস্ট এটাকে ফিল করে দিব। এখন হচ্ছে আমরা এখান থেকে ধরেন এই কালারটা পিক করি, এখানে চাপ দিয়ে ধরে রাখি, ব্রাশে গিয়ে এখানে বাকেট থেকে আমরা কি করব, এটাকে এরকম ফিল করে দিতে পারি। দেখেন এই যে ফিল হয়ে গেছে। এটা সেম আমরা এখান থেকে কি করব, কালারটা পিক করব। পিক করার পরে আমরা এখন এখানে ব্রাশে যাব, ব্রাশ থেকে হচ্ছে বাকেটে গিয়ে এখানে আমরা হচ্ছে এটা ফিল করে দিব এরকম। এখন এই যে কালো অংশটুকু আছে এটুকু আমরা কি করব, এখান থেকে যে আমাদের দেখেন এখানে ড্রয়িং টুল অফ আছে, হ্যাঁ, তার মানে এখানে আমার ব্রাশ সিলেক্ট, এই যে ব্রাশ সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে হচ্ছে এটা মুছে দিব। এখন কালারটা পিক করতে হবে, এই কালারটা পিক করার পরে এখানে এখন মুছে দেয় এটা। তারপরে এই পাশে এই মাথাটা আমরা একটু মুছে দিব এখানে। এখানে কিন্তু হয়ে গেছে। তারপরে এই দিকে মুছে দেই। আচ্ছা, এই কালারটাও পিক করতে হবে, এখান থেকে পিক করলাম, পিক করে এখানে আমরা মুছে দিব এটা। তারপরে এই দিকে মুছে দিব। দেখেন এদিকে কিন্তু আমাদের কাজ কমপ্লিট মোটামুটি। এখন এই যে এখানে বাহিরের অংশগুলো আছে, বাহিরের অংশগুলো আমরা একটু মোছার ট্রাই করব। এটা যদি আপনি আবার ই টুল দিয়ে, কার্ভ টুল দিয়ে ড্র করতেন তাহলে কিন্তু আরো সময় বেশি লাগতো। লাইন টুল দিয়ে যেহেতু করেছি তাই সেহেতু হচ্ছে আপনার সময় কিন্তু আমাদের কম লাগছে। আপনারা হচ্ছে দুইটা দিয়ে ট্রাই করবেন। কার্ভ টুল দিয়ে যদি করেন তাহলে একটু সময় বেশি দরকার। তো আপনাদের কাছে যেটা ভালো মনে হয় আপনার সেটা দিয়েই করবেন, সমস্যা নাই। এখান থেকে হচ্ছে আমরা এই বাইরেরটা এইগুলো মুছে দিয়ে এরকম করে জুম করে এটা মুছে দিব এখন। তারপরে এদিকে আমরা এটা মুছে দেব। আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন যে হচ্ছে এই যে ব্রাশ আর হচ্ছে আপনার ইরেজার, হ্যাঁ, দুইটার কিন্তু দুই কাজ। তো দুইটা হচ্ছে দুই জায়গায় ব্যবহার করতেছি। ভিতরের সাইডে আমরা হচ্ছে ব্রাশ ব্যবহার করতেছি, আর বাহিরের সাইডে হচ্ছে আমরা ইরেজার ব্যবহার করতেছি। কারণ কি, আপনার বাহিরের সাইডে হচ্ছে কোনো কালার প্রয়োজন হয় না, আমরা জাস্ট মুছে দিচ্ছি, যার কারণে ইরেজার করলে মুছে যাচ্ছে। কিন্তু ভিতরের সাইডে আমার কালার আছে, যার কারণে ইরেজার করলে কালার কিন্তু মুছে যায়। যার কারণে আমরা কি করি, ব্রাশ দিয়ে ওই কালারটা পিক করে আমরা ওইখান থেকে ওই কালারটা ফিল করে দিই। আর ফিল করার জন্য আপনার অবশ্যই হচ্ছে ড্রয়িং টুল অফ থাকতে হবে। সেখানে অফ থাকলে কিন্তু আপনি এরকম হ্যান্ড দিয়ে এরকম ঘষে ড্রয়িং মানে ড্র করতে পারবেন, কালার পিক করে দিতে পারবেন বা কালার হচ্ছে ফিল করে দিতে পারবেন। তো আমাদের কিন্তু এই যে এই পাশটাও কমপ্লিট। এই যে এদিকে অল্প আছে এটাও আমরা করে নিই এখানে।
আমাদের হচ্ছে এখানে দেখেন এটুক শেষ। আমরা এখন কি করব, এই ভিতরের কিছু অংশ আছে, আচ্ছা নিচে যে অল্প একটু আছে এটাও মুছে দেই। তো আমরা এখানে বাহিরের আর বাহিরে নাই, ঠিক আছে, সব মোছা আমাদের হয়ে গেছে। তো সব মোছা যেহেতু হয়ে গেছে, এখন এই যে ভিতরের কিছু আছে এটা আমরা মুছবো। এখন এখানে ব্রাশ থাকবে, আর আমাদের হচ্ছে এখানে ড্রয়িং টুল অফ আছে। হ্যাঁ, এখানে দেখবেন যে ড্রয়িং টুল অফ আছে, এই যে অফ। তো আমরা এখন এই যে ভিতরের যে অংশটুকুগুলো আছে, ভিতরের যে আপনার কিছু আছে, এগুলো এখন মুছে দিব। তো তার আগে কি করতে হবে আপনাকে, অবশ্যই হচ্ছে যে কালার আছে ওই কালারটা পিক করে নিতে হবে। এই যে আমি পিক করে নিলাম, নেওয়ার পরে এখন হচ্ছে আমি এখানে এরকম মুছে দিব। তারপরে এই যে এই পাশে যেটা আছে এই কালারটা আমরা এখান থেকে পিক করব, পিক করে এখানে আমরা এরকম মুছে দিলাম। তারপরে এইদিকে দেখেন একটা আছে, এটা এখানে হচ্ছে আমরা এই কালারটা পিক করব, পিক করে আমরা এরকম এটা মুছে দিব। মুছে দেব বলতে হচ্ছে এই কালারটা দিয়ে আমরা এটা ফিল করে দিচ্ছি। এখানেও সেম, এটাও এরকম সেম। এই পাশে আছে অল্প। তো দেখেন এখন কিন্তু আমাদের এখানে আর কিছু নাই। হ্যাঁ, আচ্ছা এই যে ভিতরে এইদিকে আছে, ভিতরে এই পাশে আছে। তো এই পাশে হচ্ছে আগে আমাদের এই যে কালারটা ফিল করে নিতে হবে। তো আমরা এখান থেকে এই কালারটা পিক করব। এই কালারটা যে চাপ দিয়ে পিক করলাম, পিক করার পরে ব্রাশে যাব, ব্রাশ থেকে হচ্ছে এখানে এই যে আপনার বাকেট। তো বাকেটে আসার পরে এখন হচ্ছে আমরা এখানে কি করব, দেখেন এখানে জাস্ট আমি এখানে চাপ দিব। দেখেন আমার কালারটা কিন্তু পিক হচ্ছে। পুরোপুরি হয়ে গেলে এটা বাদ। হ্যাঁ, তারপরেরটা যাই, এটাও হচ্ছে, তারপরেরটা এটা হচ্ছে। এখন কিন্তু আর ওই যে আগের মতো আপনার কোনো গ্যাপ নাই। হ্যাঁ, তারপরে আমরা এখান থেকে হচ্ছে আবার এই আপনার ব্ল্যাক কালারটা চাপ দিয়ে ধরে রাখবো। ব্ল্যাক কালারটা চাপ দেওয়ার আগে এখানে আপনার এই দেখেন এখানে বাকেট আছে। হ্যাঁ, আমরা যখন কালার পিক করব তখন অবশ্যই এখানে আপনার ব্রাশ থাকতে হবে। এখানে আমরা চাপ দিলে দেখবেন এই যে ব্রাশ হয়ে গেছে। তারপরে আমরা এখন এখানে চাপ দিব, চাপ দিলে দেখবেন আপনার কালার পিক হয়েছে। তারপরে এখন বাকেট সিলেক্ট করবেন এখান থেকে। বাকেট সিলেক্ট করার পরে এখানে জাস্ট আপনি ক্লিক করেন, দেখেন আপনার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমরা আবার হচ্ছে এটা ব্রাশে নিয়ে আসি। এই যে এখানে আমার ব্রাশ চলে আসলো। আসার পরে এখন আমরা এই যে এই অংশটুকু মুছবো। তো মোছার জন্য কি করতে হবে, এখান থেকে আমাদের এই সেম কালারটা পিক করতে হবে। এই সেম কালার আমরা এখানে চাপ দিলেই পিক হয়ে যাবে। তারপরে আমরা কি করব, এখানে জাস্ট এরকম ড্র্যাগ করে দিব। এই যে ড্র্যাগ করে দিচ্ছি আমি, এখানে ড্র্যাগ করে দিলাম। তারপরে এই অংশটুকু ড্র্যাগ করে দিব। এদিকে ড্র্যাগ করে দিলাম। এদিকের অংশটুকু শেষ। আমরা এখন এই পাশে আসি, দেখেন এই পাশে কিছু আছে, এটাও আমরা এরকম ড্র্যাগ করব। তারপরে এদিকে ড্র্যাগ করি।
আমাদের এখানে দেখেন ইরেজারটা নিয়ে যে বাহিরের একটু অংশ আছে এটা আমরা মুছে দিই এখান থেকে। মুছে দিলাম। এখন আবার হচ্ছে আমরা ব্রাশটা সিলেক্ট করি এখান থেকে। তারপরে এখন এই কালারের কিছু কাজ আছে, তো এই কালারটা আমরা এখান থেকে পিক করি। পিক করে এখানে জাস্ট এরকম ড্র্যাগ করে এটা মুছে দেন, মানে ফিল করে দেন এই কালারটা। এখানে আছে অল্প। আচ্ছা, এটা হচ্ছে অন্য একটা কালার, চাপ দিয়ে এই কালারটা পিক করি। তো টোটালি কিন্তু হচ্ছে আমাদের যে ঘরটা সেটা কিন্তু আপনার এখন কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ। আর আর বাকি যেটুকু আছে সেটুকু হচ্ছে আপনার দরজাটা। তো আমরা হচ্ছে এই লেয়ারটাকে এখন স্টপ করে দেই, অফ করে দিলাম, তারপরে এই লেয়ারটা অন করে দিলাম। এখন উপরে একটা লেয়ার নিব আমরা, এই যে প্লাস আইকনে এখানে চাপ চাপ দিয়ে একটা উপরে লেয়ার নিলাম। উপরে লেয়ার নেওয়ার পরে আমরা এখন হচ্ছে এই দরজাটা আমরা এখান থেকে ড্র করব। তো দরজাটা ড্র করার জন্য আপনি দুইটা জিনিস ইউজ করতে পারেন, একটা হচ্ছে এই লাইন টুল অথবা আপনি কার্ভ টুল যেটা আছে সেটা ইউজ করতে পারেন। তো আমরা হচ্ছে এখানে ধরেন কার্ভ টুল ইউজ করব। এখান থেকে হ্যান্ড আইকনে যাওয়ার পরে এখানে এই যে কার্ভ টুল আছে এটা ইউজ করলাম। তো এখানে এখন ড্র করব আমরা। তো আমরা কিন্তু বাহিরের অংশটা আপনার একবার নিয়ে নিছি, হ্যাঁ। তো বাহিরের অংশ আপনি এখন চাইলেও নিতে পারেন, অথবা আপনি এই যে ভিতরেরটা আগে আমরা ড্র করি। আচ্ছা, আমরা হচ্ছে এখান থেকে কালারটা নিব আপনার এই কালার। দেখা যাচ্ছে না, তার কি করতে হবে, আমাদের এই কালারটা ব্ল্যাক নিতে হবে। তারপরে আমরা আবার চেঞ্জ করে নিব, সমস্যা নাই। কিন্তু এই জিনিসগুলো আপনি যখন এই কার্ভ টুল দিয়ে ড্রয়িং করবেন না, তখন কিন্তু আপনার হচ্ছে মানে স্ট্রেট হবে না, সোজা কিন্তু হবে না। এই জন্য এগুলোতে হচ্ছে লাইন টুল ব্যবহার করলেই আপনার জিনিসটা সোজা হবে। দেখেন, লাইন টুল যদি নিতাম আমি এখান দিয়ে একটা চাপ দিলে কিন্তু আমার একটা সোজা হয়ে যেত। যে এখন আর এটা কিন্তু আপনার এই যে এখানে আসবে না, হ্যাঁ। এই জন্য হচ্ছে এইগুলাতে আপনার লাইন টুল ইউজ করতে হয়। আচ্ছা, আমরা যদি এইটুকু দেখি আমাদের ঠিক থাকে, তাহলে আমরা ওকে করে দিব। এটা এখানে ওকে করে দিই। ওকে করে দেওয়ার পরে এখন আমরা কি করব, এই যে কর্নার এটা যেটা আছে এটা এখান থেকে ড্র করব। দেখেন এটা এখান থেকে ড্র করলাম। তো তারপরে আমরা নিচে চলে আসি, এরকম এখানে হয়ে গেছে। ওকে করে দিলাম। তারপরে এখান থেকে ওকে। এখন আমরা এখানে কি করব দেখেন, এখান থেকে হচ্ছে কালারটা ফিল করে দিব। অথবা দরজার এই যে আপনি এই অংশটুকু এখানে একটা ড্রয়িং করতে পারেন, হ্যাঁ। অথবা আপনি এখান থেকে ইলিপ, আপনি এখান থেকে যান, যাওয়ার পরে এখানে একটা ইলিপ নেন। এই ইলিপটা নিয়ে এখানে বাইরে ক্লিক করেন, এখানে জাস্ট একটা ড্র করেন ইলিপ। বাহিরে হয়ে গেছে বেশি। এখানে এরকম একটা ইলিপ ড্র করেন, মানে দরজার একটা শেপ বোঝানোর জন্য আর কি। তারপরে আমরা যে কাজটা করব, এখান থেকে হচ্ছে কালার পিক করব। এই যে কালার পিক করলাম, কালার পিক করার পরে আমরা চলে যাব এখন হচ্ছে ব্রাশে। ব্রাশ থেকে হচ্ছে এখানে বাকেট। বাকেট করে দেওয়ার পরে এখানে আমরা এখন চাপ দিই, দেখেন এই যে আমার কালারটা কিন্তু হয়ে গেছে। এই মাঝখানের যে অংশটুকু আছে এটা হচ্ছে আমি কালার করে দিব, এখানে হয়ে গেছে।
এখন এই যে বাহিরের অংশটুকু আমরা একটু মুছে দিব, এই জন্য আমরা ব্রাশ থেকে এখান থেকে ইরেজার সিলেক্ট করে এখানে আমরা জাস্ট এটাকে মুছে দিব এরকম। তো মুছে দিলাম, আমার কিন্তু এখন দরজার ভিতরের শেপটা হয়ে গেছে। এখন এই যে বাহিরের যে শেপটা আছে এটা কিন্তু আমরা এখন ড্রয়িং করব এখান থেকে। এটা হচ্ছে আমরা লাইন টুল দিয়ে করতে পারবো। আমরা কিন্তু যে শেপটা আগে নিয়েছিলাম, এই যে এখানে দেখেন এটা অন করি, আমরা অন করে এটা সিলেক্ট করি, কারণ এখানে দেখেন একটা জিনিস, আপনি এই যে দরজার এই অংশটুকু আমার একটা কালার থাকবে, হ্যাঁ। যদি আপনি না হয় তাহলে কিন্তু এই যে দরজাটা খুলতে পারবেন না। এটা কিন্তু আলাদা আলাদা দুইটা পার্ট। কিন্তু এখন এই যে এখানে দেখেন যেটা, সেটা হচ্ছে আমি যদি এই অংশটুকু একটা কালার করে দেই তাহলেই কিন্তু আমার হয়ে যাচ্ছে। ধরেন আমি এই যে ঘরের লেয়ারে যাই, এই লেয়ারে আসি, আসার পরে এখন এখানে এই কালারটা আমরা এখান থেকে পিক করি। পিক করব কিভাবে আপনার, এই যে এখানে চাপ দিয়ে ধরে রাখি, দেখেন কালারটা পিক হয়েছে। পিক হওয়ার পরে আমরা এখান থেকে ব্রাশে যাই, ব্রাশ থেকে এখান থেকে এই যে বাকেটে যাওয়ার পরে এখন এখানে আমরা এই যে কালারটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। আমি হচ্ছে এই লেয়ারটা অফ করি, আমার দরজার যে লেয়ারটা আছে এটা অফ করে দিলাম। তারপরে এখানে কিন্তু আমার এই যে কালার যেটা আছে এটা কিন্তু আমি এই যে দেখেন এতটুকু থাকলে, তারপরে এইটুকু আর দরকার নাই, কারণ হচ্ছে এইটুকু আমার দরজা থাকবে একটা, ঠিক আছে। ওইটুকু না হলেও চলবে। এখন এই যে এখানে দেখেন সাদা সাদা কিছু স্পট দেখা যাচ্ছে, এই স্পটগুলো আমরা কি করব, এখান থেকে এই যে দেখেন এই আইকনটা আমরা ক্লিক করার পরে এই যে ব্রাশ সিলেক্ট হবে, ব্রাশ এখান থেকে হ্যান্ডে যাব, আমরা এখান থেকে অফ করে দিব ড্রয়িং টুল। অফ করে দিয়ে এখন তো আমার কালার এটা পিকই আছে, হ্যাঁ, এই যে দেখেন এই কালার পিক আছে। তারপরে আমার ব্রাশ সাইজটা দেখি কতটুকু আছে, এতটুকু করে এখন জাস্ট আমি এখানে এরকম ড্র্যাগ করে দিই। দেখেন এই পাশে মনে হয় একটু আছে, এই যে এটা আমরা এরকম ড্র্যাগ করে দিব। তো এখানে কিন্তু আমার এতটুকু শেষ। এখন যদি আমি দেখেন এই যে এই দুইটা লেয়ার যদি অন করে দেই, অন করে দিলে দেখেন আমার কিন্তু দরজার শেপ তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা যখন অ্যানিমেশন করব তখন এই দরজাটা হচ্ছে এদিক থেকে আপনার ওপেন হবে। ওপেন করব এটা। তো আচ্ছা, যেহেতু ক্লাসটা বড় হয়ে যাচ্ছে বেশি, তো আমরা হচ্ছে এই যে এখানে আপনার ইটা তৈরি করলাম না, জানালাটা, জানালা তৈরি করা কিন্তু আপনার একবার আরো ইজি, হ্যাঁ। আপনারা দেখেন এইখান থেকে হচ্ছে আমরা এই দুইটা অফ করি, এই যে এই লেয়ারটা অন করে দিলাম, আর এইখানে একটা এই লেয়ারে আমরা তৈরি করতে পারি, এই যে আমাদের ঘরের লেয়ার যেটা আছে এখানে কিন্তু তৈরি করতে পারি চাইলে, বা আমরা একটা উপরের লেয়ার নিতে পারি, নিয়ে এই যে আমাদের এই লেয়ার